একটা কথা কিন্তু মানতে হবে বস, প্রিন্স নিয়ে যে পরিমাণ আলোচনা সোশ্যাল মিডিয়ায় চলছে, একটা কথা দেখবে বিভিন্ন সেলিব্রিটিরাও বলেন যে নেগেটিভ পাবলিসিটিও কিন্তু একটা পাবলিসিটি, আলটিমেটলি পাবলিসিটিটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রিন্সের টিজার নিয়ে যে কমন দুটো কথা উঠে আসছে। এবং এটা বেশ কিছু আহ, গঠনমূলক আলোচনাকারী সাকিবিয়ান তারাও বলছে, আবার কিছু বট চ্যানেল যারা পয়সা খেয়েও প্রিন্স নিয়ে অপপ্রচার করবার জন্য তুমুল চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং করছে সেটা। আহ, যদি দুটো ব্যাপারকেও সেম জায়গায় আনি, মূল মুদ্রা কথা হচ্ছে টিজারের ভিএফএক্স অনেক বেটার হতে পারতো। কালার গ্রেডিং এবং বিজিএম নিয়েও অনেকের প্রবলেম আছে, যদিও সেটা আমাদের নেই। শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের প্রিন্সের কালার গ্রেড নিয়ে বা বিজিএম নিয়ে আমাদের কোনো রকমের কোনো আপত্তিকর ব্যাপার নেই, তবে ভিএফএক্স নিয়ে ডেফিনেটলি আপত্তিকর ব্যাপার আছে, সেটা আমরা আমাদের রিয়াকশন ভিডিওর মধ্যেও বলেছিলাম। এখন প্রশ্নটা হচ্ছে, প্রিন্স টিমের কাছে এখনো 6 দিন সময় আছে। আমরা কিন্তু ভুলে যাইনি প্রিয়তমা সিনেমাটার কথা। তোমরা মনে করে দেখো, যখন প্রিয়তমার ফার্স্ট লুক এসেছিল বা তারা কন্টেন্ট ড্রপ করেছিল, তখন একটা দল প্রিয়তমা নিয়ে নেগেটিভিটি শুরু করেছিল। এই সিনেমাটা কিছু করতে পারবে না, এই সিনেমাটা দ্বারা কিছু হবে না। প্রিয়তমা এমন একটা সিনেমা হয়ে গিয়েছিল যেটা 2.5 কোটি টাকা দিয়ে তৈরি হয়ে 42 কোটি টাকা বক্স অফিস করেছিল। আফটার কোভিড বাংলাদেশি চলচ্চিত্র জগৎকে ঘুরিয়ে দিয়েছিল এই একটা সিনেমা প্রিয়তমা। প্রিন্স টিমের কাছে এখনো গোটা 5-6 দিন সময় আছে। যে যে প্রবলেমস গুলো টিজারে এসছে, দর্শকের যেগুলো পছন্দ হয়নি, সেগুলো কিওর করে নেওয়া সম্ভব, কোনো অসুবিধেই নেই। ভিএফএক্স এর কাজে গলতি আছে, সেগুলো ঠিক করতে হবে। কালার টোন ডিরেক্টর যেটা মনে করবেন সেটা তিনি করবেন, কারণ আমরা যদি রিসেন্ট টাইমে দেখি যেগুলো একটু ডার্ক টোনের গল্প, মানে আমি বলতে চাইছি যে সিনেমার গল্পগুলো একটু ডার্ক শেডের গল্প, সেই সিনেমাগুলোতে কিন্তু আমরা একটু ডার্ক কালার প্যালেট রিসেন্ট টাইমে ইউজ হতে দেখতে পাচ্ছি। তোমরা যদি বলিউডের ফিল্মসগুলোতেও দেখো সেখানেও দেখতে পাবে, যদি সাউথ ইন্ডিয়ান ফিল্মসে বলো সেখানেও দেখতে পাবে। তো ডার্ক গল্পের ওপর যে ধরনের ছবিগুলো, সেগুলোতে ডিরেক্টরসরা ডার্ক কালার প্যালেট ইউজ করছেন। তো সেখান থেকে দাঁড়িয়ে এক্স্যাক্টলি আমরা প্রিন্সের গল্পটা যতক্ষণ না দেখছি, ততক্ষণ তো বোঝা যাচ্ছে না যে কেন এরকম একটা ডার্ক কালার টোন, কেন একটা এরকম গ্রিনিশ টোন, কেন এরকম একটা ডার্ক শেডের টোন ব্যবহার করা হচ্ছে টিজারের মধ্যে, সেটা তো আমরা জানি না। এখন প্রশ্ন হচ্ছে, সবচাইতে বেশি কথা যেটা নিয়ে উঠছে সেটা হচ্ছে ভিএফএক্স, যেটা কিন্তু প্রিন্সের টিমকে ঠিক করতেই হবে। ভিএফএক্স এর পোর্শন যদি, ভিএফএক্স এর সেকশন যদি ঠিক না হয়, তাহলে কিন্তু একটা নেগেটিভিটি হবে এই ছবিটা নিয়ে, যেটা কিন্তু আমরা কেউ চাই না। একটা জিনিস প্রিন্স টিমকেও এটা মাথায় রাখতে হবে, মেগাস্টার শাকিব খান যেভাবে নিজের অরা বা নিজের এরা এখন এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে করে বাংলাদেশের অনেক নায়ক, অনেক প্রযোজক, অনেক ডিরেক্টরসদের পাতি কথায় ফাটছে এবং তারা কিন্তু অবলীলাক্রমে চেষ্টা করে যাচ্ছে কিভাবে মেগাস্টার শাকিব খানকে ডাউন করানো যায়। তো যে টিম মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করবে, তাদেরকেও ওয়াকিবহল হতে হবে যে আমরা এমন কোনো কাজ দর্শকের সামনে প্রেজেন্ট করব না যেটা সমালোচনার জায়গা তৈরি করতে পারে, যেটা নেগেটিভিটি ক্রিয়েট করতে পারে। তো প্রিন্সের টিজার নিয়ে ভিএফএক্স এর গলতি, এটা একটা কমন ফ্যাক্টর যেটা উঠে এসেছে, তবে এটা কিওর করার সময় টিমের কাছে আছে। আমার মনে হয় টিম কিন্তু এটাকে ঠিক করে নেবে। তো তোমাদের এই পুরো বিষয়টাকে নিয়ে কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর আমি একটা জিনিস বলে যেতে চাই এই ভিডিওটা শেষ করার আগে, আমি দেখলাম কিছু লোকজন, যদিও আমি তাদেরকে সাকিবিয়ান বলে গোনায় ধরি না, তারপরেও কিছু লোকজন কমেন্ট করছে যে আমরা নাকি বায়াসড, আমরা মেগাস্টারের যা কিছু আসুক সেটা নিয়েই চিল্লাপাল্লা করি। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভিএফএক্স যে ভালো হয়নি সেটা আমরা আমাদের রিয়াকশন ভিডিওতে শেয়ার করেছিলাম। আর আমরা যদি কোনো গঠনমূলক সমালোচনা করতে পারি, সেটা কিন্তু মেগাস্টার শাকিব খানের কেরিয়ারের জন্য ভালো হবে। ইন ফিউচার যে সকল ডিরেক্টরস, যে সকল প্রডিউসার্সরা তাকে নিয়ে কাজ করবেন, তারাও এটা বুঝবে যে সাকিবিয়ান মানে বায়াসড নয়। সাকিবিয়ানরাও কিন্তু লজিক্যালি যদি কিছু ভুল তারা দেখতে পায়, তারাও কিন্তু গঠনমূলক সমালোচনাটা করতে পারে। তো ডেফিনেটলি গঠনমূলক সমালোচনা চলতে থাক, কিন্তু অপপ্রচার করব বলেই করছি এই ধরনের বেশ কিছু চ্যানেল ইতিমধ্যেই নোটিস করে ফেলেছি আমরা। এবং তারা কাদের দ্বারা ইন্সপায়ার, কেন তারা এগুলো করছে, এগুলো বুঝতে কিন্তু আমাদের কারোর বাকি নেই। তাদের উদ্দেশ্যে এটাই বলবো, ভাই এগুলো করে কোনো লাভ নেই। আলটিমেটলি আমাদের সকলের এটা চাওয়া থাকবে, সাকিবিয়ানদের বা মেগাস্টার শাকিব খানের শুভাকাঙ্ক্ষীদের এটা চাওয়া থাকবে, ভিএফএক্স এর কাজ বেটার হয়ে যাক, ভিএফএক্স ছবিতে যেন আর সমালোচনার জায়গায় না থাকে, সিনেমাটার গল্পটা যেন ভালো হয়, আর সিনেমাটার প্রেজেন্টেশন যেন ভালো হয়। সিনেমার গান নিয়ে আমি এক্ষুনি কিছু কথা বলতে চাইছি না, আমি গান নিয়ে আলোচনা করার জন্য নেক্সট কোনো কন্টেন্ট একটা বানাচ্ছি। বাট গল্পটা যদি দর্শকের ভালো লেগে যায়, এই সিনেমা লং রানে চলবে। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।